নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই এপিসোডটার নাম আমি প্রথম থেকেই ভাবছিলাম কি দেব। দুষ্কৃতিরাজ, অসহায় বাংলা, আজকে বাংলার মেয়েদের সম্ভ্রমহানি। ফলে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে না, এগুলো তো কোনো নতুন ঘটনা নয়। রোজই তো দুষ্কৃতীদের তাণ্ডবের নানা জায়গা আমি নানা জায়গা থেকে দেখতে পারি। মহিলাদের সম্ভ্রমহানির ঘটনাও নতুন তো কিছু নয়। বাংলার নানা কোণ থেকে রোজই নানা খবর উঠে আসছে। ফলে অনেক চিন্তা করে আমি দেখলাম এটার নাম দিয়ে মুখ ঢাকা লজ্জায়। সত্যিই তাই, আমাদের নিজেদেরই মুখ ঢাকতে হবে লজ্জায়। আজকে যে দুটো ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, যে দুটো ঘটনা নিয়ে যে আমি শিরোনাম দিয়েছি, এই দুটো মহিলাদের ওপর এই অত্যাচারের যে ঘটনা, তাই আমার আজকে এটাই সব থেকে প্রাসঙ্গিক মনে হচ্ছে। ওদের তো কোনো লজ্জা নেই, ওদের যেটা আছে সেটা হচ্ছে পেশি শক্তি। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা তো প্রতিবাদ করতে ভুলে গেছি, তারা তো সব জিনিসই মেনে নিতে শিখেছি। ফলে একটাই আছে, ফলে আপাতত আমরা মুখ ঢাকি লজ্জায়। যে দুটো ঘটনা আপনাদের আজকে বললাম, প্রথম ঘটনাটা হচ্ছে, দেখুন এমন অবস্থা সেই ভিডিওটাও দেওয়া যাচ্ছে না। কারণ সেটা সেই ভিডিওয়ে দেওয়া গেলে সেটা ইউটিউবে সেটা আর কি পারমিশন দেবে না। সেই জন্য আমি ঘটনাটা আপনাদের নাটসেল বলছি। সেটা যে চোপড়া, উত্তর দিনাজপুরে, সেখানে এক দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, বাহুবলী নেতা, তার নাম হচ্ছে তাজেমুল। এবং তাজেমুল নামে সে যত না পরিচিত, তার থেকে অনেক বেশি পরিচিত সে জেসিবি নামে। সেই জেসিবি ভিডিওতে দেখা যাচ্ছে, যে ভিডিও ভাইরাল হয়েছে, আমার যারা দর্শক তারা হয়তো অনেকেই এর মধ্যে দেখেছেন। সেখানে বলা হচ্ছে, দেখা গেছে একদম একটি ছেলে এবং একটি মেয়েকে জেসিবি বেধড়ক মারছে। ফলে একজন ছেলেকে এবং মেয়েকে রাস্তার উপর ফেলে বিশাল বাহুবলী এক নেতা আর কি এমন মারছে, মেয়েটাকে পিছনে মারছে, হাতে মারছে, ছেলেটাকে মারছে। অভিযোগ হচ্ছে মহিলার নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। প্রথমে এই ভিডিওটা যদি কাউকে আপনাদের সামনে বলে না দেওয়া হয় যে এটা চোপড়ার এক ঘটনা, তাহলে অনায়াসে আপনারা এটাকে ভাবতে পারেন আফগানিস্তান বা অন্য যেরকম আমরা মেয়েদের ওপর অত্যাচারের ঘটনা দেখি, তাই সেরকম একটা কোনো জায়গার বোধে ঘটনা হচ্ছে। যদি সেটাকে আপনি বলে না দেয় বা না জানানো হয়, সে অনায়াসে নিজের হাতে আইন তুলে নিয়েছে, সে অনায়াসে পেটাচ্ছে। এবং তার পাশে চারপাশের যে সমস্ত লোকজন, তারাও কিন্তু দিব্য দেখে যাচ্ছে। একজন মহিলা, আমার মনে হলো দেখে হয়তো সে বাধা দিতে যাচ্ছে, কিন্তু সে আর কি জেসিবি, সে বিশাল চেহারা, অনেকটা ওই সিনেমার ভিলেনদের মতো, প্রায় 6 ফিটের ওপর লম্বা বোধহয়, বিশাল ব্যায়াম করা ব্যায়ামবীর। সে সেখানে তার কথাই যা শুনে যাচ্ছি যে ওখানকার একটি পঞ্চায়েতে, সেই সর্বেসর্বা কি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে সেই সর্বেসর্বা, তার কথাতেই শেষ কথা। তো এইটা তো একরকম বোঝা গেল সে ওখানকার স্থানীয় বাহুবলী নেতা। প্রশ্ন অনেকগুলো। প্রশ্ন হচ্ছে, সাহসটা পাচ্ছে কোথা থেকে? আজকে পুলিশ সেখানে আর কি, তাকে পরবর্তীকালে সে অ্যারেস্ট হয়েছে, কিন্তু অনেক ঘটনার পর, সকালের পর সে অ্যারেস্ট হয়েছে সন্ধেবেলায় পুলিশের সামনে। তার মানে এটা পুলিশকে মানার কোনো ব্যাপার নেই, ল অ্যান্ড অর্ডারকে মানার কোনো ব্যাপার নেই, যেহেতু তারা শাসক দলের নেতা, তাহলে কি সব ছাড় পাওয়া যায়? প্রশ্নটা সেখানেই। এবং তার থেকেও যেটা হচ্ছে, যে বিধায়ক, তার কথা, সে তারপরে যখন সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করেছে এবং জেসিবি সম্পর্কে, রিয়াকশন হচ্ছে, আমার কাছে তো ভিডিওটা এসেছে, যেই জেসিবি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো, বলছে আপনারা তিল থেকে তাল করছেন। অর্থাৎ একটা কি তার ছত্রছায় এই জেসিবির বেড়ে ওঠা, যে চোপড়ার বিধায়কের ছত্রছায়, এটাই আর খবরে আসছে। তো একটা মেয়েকে রাস্তার ওপর ফেলে এরকম বেধড়ক মার, সে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকতে পারে, তাহলে থানায় যাবে, তার বিচার হবে। কিন্তু আমার কথা হচ্ছে, দুষ্কৃতীরাই সাহস কেন পাচ্ছে, কিভাবে পাচ্ছে? তাহলে কি সেখানকার লোকাল পুলিশের, প্রশাসনের আর কি
শিথিল, যে তাদের ল অ্যান্ড অর্ডার সে মেনটেন করতে পারছে না। ফলে আজকে বাংলাকে এটা কেন দেখতে হবে? 1 নম্বর ছবি যদি এটা হয়, 2 নম্বর ছবি কিন্তু আবারও সেই উত্তরবঙ্গে, এবার কিন্তু সেই মাথা ভাঙার এই ঘটনাটাও আপনারা ইতিমধ্যেই সেটা আর কি সবাই জেনে গেছেন, যে মাথা ভাঙার একটি মাকে সে উলঙ্গ অবস্থায় রাস্তায় পড়েছিল এবং সেই ছবি ভাইরাল। এবং তার কথা অনুযায়ী তাকে, যেহেতু সে বিজেপি করে, তাই তার উপর অত্যাচার হয়েছে, তার চুল কেটে দেওয়া হয়েছে, তাকে উলঙ্গ করিয়ে হাঁটানো হয়েছে, তার এটা অভিযোগ। দেখুন, এখানেও আমার প্রশ্ন, এখানে আমারও উত্তর আর কি, কে সে কি দল করে না করে সেটা অপ্রাসঙ্গিক আমার কাছে, বা এটা কোনো রাজনৈতিক কারণে কিনা সেটাও অপ্রাসঙ্গিক। কারণ যে কোনো জিনিস হলেই সব রাজনৈতিক দল তার মতো করে নেবে যায়, আমার কাছে সেই বিষয়টাও অপ্রাসঙ্গিক। কিন্তু একটি মেয়ে, তৃণমূল কংগ্রেস বলছে যে এটা পারিবারিক বিবাদ। ধরেই নিলাম যদি পারিবারিক বিবাদই হয়, তাহলে পারিবারিক বিবাদে একটি মেয়েকে ওভাবে কি মারা যায়? সে উলঙ্গ হয়ে রাস্তায় পড়ে আছে, যেই ছবি সেটাও আমরা দেখাতে পাচ্ছি না, যেই ছবিটা ভাইরাল সেটাও দেখানো যাচ্ছে না। ফলে পারিবারিক বিবাদই যদি হয়, তাহলে পুলিশ এত দেরি করে অ্যাক্ট করলো কেন? 25 তারিখের ঘটনা, পুলিশ তার বয়ান নিল মেয়েটির, যার আর কি যার ওপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে অভিযোগ, 30 তারিখ। এবং ইন্টারেস্টিংলি যাদের ধরা হলো তাদের বিরুদ্ধে লঘু ধারা দেওয়া হলো এবং তাদের জামিনও পেয়ে গেল, অর্থাৎ মহিলার বয়ান নেওয়ার আগেই জামিন পেয়ে গেল। ফলে কি যাচ্ছে যে পুলিশ বা প্রশাসন সেখানে রিলাক্টেন্ট, যে সেখানে যেহেতু দলের নাম চলে আসছে বা যেহেতু নানা চাপ আসছে, তাই জন্য কি তারা রিলাক্টেন্ট কেন? প্রশ্নটা সেই জায়গাতেই বারবার করে যেটা হচ্ছে যে আমাদের রাজ্যে যে মহিলা, যদি কোনো মহিলাদের ওপর নির্যাতন হয় বা মহিলাদের ওপর নানা অত্যাচার বা সম্ভ্রমানির খবর আসে, সেক্ষেত্রে কি পুলিশ খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছে না কিভাবে রিয়্যাক্ট করবে, কতটা রিয়্যাক্ট করবে, বা প্রশাসনের উচ্চ স্তর থেকে কি তারা যতক্ষণ না বলে তারা ততক্ষণ চুপ করে থাকছে? এই ঘটনাগুলো বারবার করে কিন্তু যেটা প্রমাণ হচ্ছে, যেটা সেটা হচ্ছে যে মহিলাদের ওপর আর কি দুষ্কৃতীরা অত্যাচারের করার একটা লাইসেন্স পেয়ে যাচ্ছে। যদি পুলিশ সঠিক সময়ে রিয়্যাক্ট না করে, তাহলে কিন্তু আর কি দুষ্কৃতীদের তাণ্ডব বাড়তে থাকবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও, এখানে চোপড়ার ক্ষেত্রে চোপড়ার বিধায়ক যেমন বলল, উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি সেখানে বলছেন যে এটা পারিবারিক বিবাদ, এর মধ্যে রাজনীতি টেনে আনা অন্যায় হচ্ছে, এটা কোনো রাজনৈতিক যোগ নয়। ধরে নিলাম, আমি জানি না, এটা এখন যেহেতু তদন্ত হচ্ছে, তদন্তের আওতায়, এখান থেকে আমি বাড়ি থেকে বলার মতো অবস্থায় নেই যে এখানে পারিবারিক বিবাদ না এটা রাজনৈতিক কারণ, যে বিজেপি যে অভিযোগ করছে তাদের সংখ্যালঘু আর কি মোর্চার মেম্বার ছিল বলে বিজেপির দিকে সংখ্যালঘু গেছে বলে তাকে অত্যাচার করে, বিজেপির অভিযোগ। ফলে কোনটা সত্যি কোনটা মিথ্যে এর প্রসঙ্গেই আমি ঢুকছি না, কারণ পুলিশি তদন্ত হবে, পুলিশি তদন্তে যে রিপোর্টই বেরোক সেটা বিজেপি বিশ্বাস করবে না, তারা অলরেডি সেটা আদালতে যাবে বলে ঠিক করে দিয়েছে, তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। ফলে কোনো সময় পুলিশ যা রিপোর্ট দেবে সেটা বিশ্বাস তারা করবে না, বা এ নিয়ে চাপানোতর চলতেই থাকবে। তাই জন্যই আমি আর কি দলটাকে আলাদা রেখে দিই। কিন্তু সেটা যদি পারিবারিক বিবাদও হয়, তাহলে কি কোনো মহিলার ওপর এভাবে অত্যাচার করা সম্ভব না? যেটা আবার উল্টো যেটা যুক্তি দেওয়া হচ্ছে যে মেয়েটাই আর কি বিশেষ কোনো অত্যাচার হয়নি। যদি বিশেষ অত্যাচার না হয়, একটা মেয়ে নিজে ওভাবে রাস্তায় শুয়ে থাকবে জামা কাপড় খুলে দেখে? আমি জানি না, অন্তত আগে কোনো দিন শুনিনি যে এরকম যে হতে পারে, অন্তত দেখিনি। তাই সবসময় যে প্রশ্নটা উকি মেরে আসছে যে যদি আইনের এই ফাঁকগুলো আরও বড় হতে থাকে, তাহলে কিন্তু দুষ্কৃতীদের তাণ্ডব আরও বাড়তে থাকবে। এবং স্বাভাবিক, যদি শাসক দল রিল্যাক্টেন্ট হয় বা প্রশাসন রিল্যাক্টেন্ট হয় শাসক দলের কারো লোকজনের নাম জড়ালে, তাহলে কিন্তু বিরোধীদের হাতে আজকে অনেক বেশি তাস তুলে দেওয়া হবে। নির্বাচনে জেতা মানেই কিন্তু সব অভিযোগ থেকে মুক্ত হয়ে যাওয়া নয়, নির্বাচনে জেতা মানেই কিন্তু দুর্নীতির যে সমস্ত অভিযোগ আছে আর কি শুলে বিদ্ধ, সেটা থেকে মুছে যাওয়া নয়। নির্বাচনে জিতে যাওয়া মানেই
কিন্তু বকটুয়ের ঘটনা মিথ্যা হয়ে যায় না। নির্বাচনে জিতে যাওয়া মানেই কিন্তু এই যে মহিলারা যা বলছে তা সেই অভিযোগগুলো মিথ্যা হয়ে যায় না। তারপরে তো সত্য অসত্য পরের ব্যাপার। কারণ কিছু হলেই ধরুন আমাদের সবাই বলতে শুরু করে তৃণমূলের মহিলারা তৃণমূল কংগ্রেসের পাশে আছে, তারা তো নানা রকমের স্কিম আছে, মহিলাদের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী প্রচুর চেষ্টা সবসময় পাশে আছেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডার দেন, তাদের কন্যাশ্রী দেন, নানাবিধ প্রকল্প আছে ছোট, ফলে মহিলারা এখানে সেফ বা মহিলারা ভরসা আছে। নিশ্চয়ই মহিলাদের ভরসা আছে বলে একটা মহিলা, বিশেষ করে দক্ষিণবঙ্গে মহিলা ভোট তো তৃণমূল কংগ্রেস পেয়েছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, আস্থা আছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মানেই কি এটা যে লক্ষ্মীর ভাণ্ডার যে পেল সেখানে দাঁড়িয়ে একটা মহিলা অত্যাচার হলেও সে মুখ খুলতে পারবে না, সে বলতে পারবে না সঠিক ঘটনা? যেমন সন্দেশখালির সময় আমরা দেখেছিলাম যে তারা যখন বলেছিল যে তাদের ওপর নির্যাতন হয়েছে, ফলে সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে সম্পূর্ণভাবে ঘুরে গেল, যে বলা হলো যে এখানে স্টিং অপারেশন হয়েছে, এদের বিরুদ্ধে এরকম কোনো ঘটনাই হয়নি। ফলে সেটা যদি শীর্ষস্তর থেকে বলা হয় তাহলে কিন্তু আলটিমেট যেটা হবে সেটা হয়তো কিছুদিনের জন্য আর কি সন্দেশখালির ঘটনাকে রাজনৈতিক কারণে আমরা ঘুরিয়ে দিতে পারি বা বলতে পারি এটা মিথ্যা ঘটনা, কিন্তু আলটিমেট কি তাহলে একটা দুষ্কৃতীদের কাছে একটা আর কি সিগন্যাল চলে যায় না, বা বার্তা যেটা বার্তা চলে যায় না যে দেখো যদি কিছু করা হয় তাহলে আর কি আমরা তো সেফ, আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, আলটিমেট সেটা ঘুরিয়ে দেওয়া হবে, এই বার্তা কি চলে যায় না? যারা প্রশাসনের কর্তা আছেন তারা এটা বারবার করে ভাবুন, যদি ভাবার মতো পর্যায়ে থাকে। কারণ বল কিন্তু গড়াচ্ছে, জল কিন্তু গড়াচ্ছে। কারণ এটা ভাবার কোনো কারণ নেই যে একটা নির্বাচনে যদি জিতে যাই বা নির্বাচনের আর কি নির্বাচনের পর নির্বাচন যদি জিতে যাই তাহলে আর কি যা ঘটনা হবে সেটা যদি বলা হয় সব ঝুট হয়, তাহলে কিন্তু যে সবাই মেনে নেবে, মানুষ সব মেনে নেবে, মানুষ সব মুখ বুঝে মেনে নেবে, সেটা বোধহয় নয়। সেই একই জিনিস কিন্তু সিপিএম রেজিমেও হয়েছিল, যে কোনো ঘটনা হলেই সে লোকাল কমিটি, জোনাল কমিটি তারাই থানাকে নিয়ন্ত্রণ করত, তারা যেভাবে বলতো সেভাবে থানা চলতো। তার লোকাল কমিটির সেক্রেটারি সর্বসর্বা ছিল, তার কথা ছিল, ওসি একটা পা নড়তো না। যেখানে দাঁড়িয়ে আপনাদের হয়তো মনে আছে যে দক্ষিণ 24 পরগনায় অনিতা দেওয়ানকে ধর্ষণ করে যখন খুন করা হয়েছিল, তখন যখন জ্যোতি বসুকে রাইটার্সে প্রশ্ন জিজ্ঞেস করেছিল, তার উত্তর ছিল এমন তো কতই হয়, এটাই তো তার উত্তর ছিল। এর ফলে আর কি অনিতা দেওয়ানের ওপর যে অত্যাচার, সেই এরা সব লাইসেন্স পেয়ে গেল, যে ধর্ষণ করে খুন সেই ঘটনাটাও চাপা পড়ে গেল। কিন্তু আলটিমেট কিন্তু মানুষ ভোলেনি, মানুষ আস্তে 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 2000 পরবর্তীকালে যে সিপিএমে সে অত্যাচার কিন্তু লাগাম ছাড়া হতে লাগলো। ওই যে বললাম লাইসেন্সটা পেয়ে গিয়েছিল। এখানেও তাই, যে প্রতিটা মহিলা অত্যাচারের ঘটনা যদি চেপে যাওয়া হয় বা ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, পুলিশ এলাকার ঘটনা, পুলিশ কেউ কাজ না করলে স্থানীয় স্তরের পুলিশদের দেখতে হবে, বা পারিবারিক গোলমাল, সবগুলো বলে যদি আমরা ক্রমাগত দূরে ঠেলে দিতে বা অস্বীকার করার চেষ্টা করি, আলটিমেট যেটা হবে সেখানে কিন্তু দুষ্কৃতীরা অনেক বেশি লাইসেন্স পেয়ে যাবে। দেখার যে আগামী দিনে কিভাবে প্রশাসন মোকাবিলা করে। বাংলার যারা মা আছেন বা বাংলার যারা মেয়ে আছেন, এরাও তো বাংলার মেয়ে, তারাও তো চায় আইনের শাসন, তারাও তো চায় যে তাদের যেন সকালবেলায় বা বিকালবেলায় যখন বেরোবে, সে যে দলই করুক, ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টিস, তারা যেন সন্ধেবেলা নিশ্চিন্তে ঘরে ফিরে আসতে পারে। নিশ্চয়ই প্রশাসন কড়াভাবে ব্যবস্থা নেবে, আমরাও তাকিয়ে থাকবো সেদিকে। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতো জানান।